হ্যালো বিউটিফুল জনগণ, সবাই কেমন আছেন? প্রেগনেন্স নিয়ে আমরা আজকে চতুর্থ পর্বে এসেছি। আজকে আমরা জানব এসেন্সিয়াল অয়েল এবং ফ্র্যাগনেন্স অয়েলের পার্থক্য, ব্যবহার, সুবিধা ও বাস্তব সত্য। পারফিউম নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা একটি হলো ন্যাচারাল হলেই আমরা ভালো মনে করি, আর সিনথেটিক হলে এটা আমরা ক্ষতিকর মনে করি। বাস্তবে বিষয়টা এত সরল নয়। আধুনিক পারফিউম শিল্পে এসেন্সিয়াল অয়েল এবং ফ্র্যাগনেন্স অয়েল দুটিরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসেন্সিয়াল অয়েল হলো উদ্ভিদের ফুল, পাতা, ফলের খোসা, কাঠ, বীজ বা শিকড় থেকে বিভিন্ন পদ্ধতিতে সংগ্রহ করা প্রাকৃতিক সুগন্ধি তেল। স্টিম ডিস্টিলেশন, কোল্ড প্রেস, সলভেন্ট এক্সটেনশন, CO2 এক্সটেনশন, যেমন ল্যাভেন্ডার অয়েল, রোজ অয়েল, লেমন অয়েল, পেপারমিন্ট অয়েল, স্যান্ডেলউড অয়েল। এসেন্সিয়াল অয়েল এর বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উৎস। প্রতিটি বেচে গন্ধ সামান্য পার্থক্য থাকতে পারে। উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল। অনেক তেল, আলো, বাতাসও দ্রুত পরিবর্তন হতে পারে। আর প্রেগনেন্স অয়েল হলো সুগন্ধ তৈরির জন্য প্রস্তুতকৃত একটি মিশ্রণ, যেখানে প্রাকৃতিক ও কৃত্রিম অ্যারোমা মলিকুলার উপাদান থাকতে পারে। এটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে একটি নির্দিষ্ট গন্ধ বারবার একই মানে তৈরি করা যায়। প্রেগনেন্স অয়েলের সুবিধা হচ্ছে একই গন্ধ বারবার পুনরুৎপাদন করা সম্ভব। এটা দীর্ঘস্থায়ী, সাশ্রয়ী, স্থিতিশীল, অসংখ্য নতুন সুগন্ধ তৈরি করা যায়। আমরা যদি তুলনামূলক বিশ্লেষণ করি, এসেন্সিয়াল অয়েল এবং প্রেগনেন্স অয়েলের ভিতর উৎসের মধ্যে প্রাকৃতিক, আর প্রেগনেন্স অয়েল হচ্ছে প্রাকৃতিক এবং কৃত্রিম, দুটো মিলেই হয়। গন্ধের স্থায়িত্ব অনেক সময় এসেন্সিয়াল অয়েল কম হয়, কিন্তু ফ্র্যাগনেন্স অয়েল অনেক বেশি সুগন্ধ বহন করে। গন্ধের ধারাবাহিক বেজ ভেদে বদলাতে পারে, প্রায় একই থাকে, প্রাকৃতির মধ্যে প্রায় সীমাবদ্ধ। আধুনিক পারফিউমে কোনটি বেশি ব্যবহৃত হয়? বিশ্বের অধিকাংশ নামী পারফিউমে শুধু এসেন্সিয়াল অয়েল বা শুধু সিনথেটিক উপাদান নয়, বরং উভয়ের সমন্বয়ে তৈরি ফ্র্যাগনেন্স কম্পাউন্ড ব্যবহৃত হয়। এর কারণ উন্নত স্থায়িত্ব, গন্ধের ভারসাম্য, নিরাপত্তা, উৎপাদনের ধারাবাহিক মান। সো আমরা কি জানলাম? ন্যাচারাল মানেই নিরাপদ নয়। কিছু এসেন্সিয়াল অয়েল ত্বকে জ্বালা পোড়া বা অ্যালার্জির কারণ হতে পারে যদি সঠিক মাত্রায় ব্যবহার করা না হয়। অন্যদিকে আধুনিক ফ্র্যাগনেন্স অয়েল ও আন্তর্জাতিক নিরাপত্তা নির্দেশিকা যেমন IFRA স্ট্যান্ডার্ড মেনে তৈরি হলে নিরাপদ হতে পারে। নতুনদের সাধারণ ভুল ধারণা: পারফিউমে অ্যালকোহল থাকলে খারাপ, সিনথেটিক মানেই বিষাক্ত, ন্যাচারাল মানেই সবসময় ভালো হয়ে থাকে। আর বাস্তবতা হলো ভালো পারফিউমের মান নির্ভর করে কাঁচামালের গুণমান, ফর্মুলেশন, নিরাপত্তা ও দক্ষতার উপর, শুধু ন্যাচারাল বা সিনথেটিক শব্দের উপর নয়। এসেন্সিয়াল অয়েল উদ্ভিদ থেকে সংগৃহীত প্রাকৃতিক তেল। প্রেগনেন্স অয়েলের সুগন্ধ তৈরির জন্য প্রকৃত কম্পোজিশন। আধুনিক পারফিউমের দুই ধরনের উপাদানের সমন্বয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। নিরাপত্তা মান নিয়ন্ত্রণ করতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি কাঁচামাল ব্যবহার করা হয়। আমরা পরবর্তী পর্বে জানব EDP, EDT, EDC, বডি মিস্ট, আতর, এগুলোর পার্থক্য, বিশ্লেষণ এবং বিস্তারিত বর্ণনা। সো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।